নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার নাম 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়টির অনুশীলনীর সমাধান আমি তোমাদের করে দেখাবো। তো ভিডিওটি শুরুর আগে বলে রাখি, তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 2, 3, 4 এবং পঞ্চম অধ্যায় পর্যন্ত সমস্ত অনুশীলনীর সমাধান আমি তোমাদের এর আগে করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই প্লেলিস্টটি দেখে নিতে পারো। এরপর চলো আমরা এই 6 অধ্যায়ের অনুশীলনীটি সমাধান করে দেখাই। দেখো, অনুশীলনীর প্রথমেই আছে এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রশ্ন আছে, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোন স্থানে? উত্তর হবে গুজরাটে। 2 দাগে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ফজলুল হক। 3 দাগ, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে স্বামী সহজানন্দ। 4, গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। 5 দাগে স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত? উত্তর হবে বরিশালে। আমি একটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে আরও বেশ সুবিধা হয়। দেখো এবার 6 দাগে কি বলছে, বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। 7 দাগে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়? উত্তর হবে যুক্তপ্রদেশে। এরপর 8 দাগে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির প্রেসিডেন্ট ছিলেন? উত্তর নরেশচন্দ্র সেনগুপ্ত। 9 দাগে রেলওয়ে মেন্স ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর 1906 খ্রিস্টাব্দে। 10 দাগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। 11 দাগে একা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর মাদারি পাশি। 12 দাগ মোপলা বিদ্রোহ হয়েছিল? উত্তর মালাবার উপকূলে। 13 দাগে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। 14 দাগ কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন? ফজলুল হক। 15 দাগ সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। এরপরে 16 দাগে কি বলছে, গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। 17 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। 18 দাগে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর হবে গুজরাটে। দেখো এরপরে আছে শূন্যস্থান পূরণ। আচ্ছা, আমি এই শূন্যস্থান পূরণ থেকে এর পরের প্রশ্নগুলো তোমাদের খাতায় আমি করে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা টুকে নিতে পারো নিজেদের খাতায় বা নিজেদের বইতেও তোমরা লিখে নিতে পারো। তো আমি এরপর থেকে প্রশ্নগুলো খাতায় করে দেখাচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, শূন্যস্থান পূরণ 1 দাগে আছে, ভারতের রাজনীতিতে কে প্রথম জাতীয় আন্দোলনের সাথে কৃষকদের যুক্ত করেছিলেন? এর উত্তর হয়ে যাবে গান্ধীজি। 2 দাগে মেদিনীপুরের তমলুক ও কাঁথি অঞ্চলের বিখ্যাত কৃষক নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 3 দাগে একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন? উত্তর মাদারি পাশি। 4 দাগ বারদৌলি সত্যাগ্রহের সফল অবসান হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। 5 দাগে নিখিলবঙ্গ প্রজা সমিতি 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 6 দাগে রেলকর্মী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 7 দাগ শ্রমিক আন্দোলনের একজন উল্লেখযোগ্য বামপন্থী নেতা ছিলেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। 18 দাগ সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। এরপরে আছে ঠিক ভুল নির্ণয় করো। দেখো, আমি তোমাদের এই উত্তরগুলো খাতায় করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে এবং লিখতে সুবিধা হয়।
শূন্য। এরপর দেখো ঠিক ভুল নির্ণয় কি আছে একের দাগে। গ্রামাঞ্চলে গঠনমূলক স্বদেশী ও বয়কট আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল, এটি হয়ে যাবে ভুল। দুয়ের দাগ, ভারতের বামপন্থী আন্দোলনের জনক হিসাবে মানবেন্দ্রনাথ রায়, জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়, উত্তরটি সঠিক। তিনের দাগে, সুভাষচন্দ্র বসু বামপন্থী আদর্শের বিরোধী ছিলেন, এটি ভুল। চারের দাগ, কলিঙ্গরাজ নামক দাস শ্রমিকরা একা আন্দোলনে সামিল হয়েছিল, এটি ভুল। পাঁচের দাগ, স্বদেশী আন্দোলনের সময় শ্রমিকদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কলকাতায় ট্রাম ধর্মঘট, এটি ভুল। ছয়ের দাগ, 1925 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে ইয়ং কমরেডস লীগ গঠিত হয়েছিল, এটি সঠিক। দেখো এরপরে আছে স্তম্ভ মেলানো, তোমাদের স্তম্ভগুলি দেখে নাও। প্রথম স্তম্ভ আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। উত্তর দেখো, স্বদেশ বান্ধব সমিতি, উত্তর হবে বরিশাল। লাঙল হয়ে যাবে বাংলা। ক্রান্তি, উত্তর হবে মহারাষ্ট্র। কীর্তি, উত্তর হবে পাঞ্জাব। এরপর দুয়ের স্তম্ভটা দেখো, একা আন্দোলন, উত্তর হয়ে যাবে 1921 থেকে 22 খ্রিস্টাব্দ। বিয়েরটা বারদৌলি সত্যাগ্রহ, উত্তর হবে 1928 খ্রিস্টাব্দ। সি রেলওয়ে মেন্স ইউনিয়ন, এর উত্তর হয়ে যাবে 1906 খ্রিস্টাব্দ। এবং ডিএরটা লেবার স্বরাজ পার্টি, এই লেবার স্বরাজ পার্টি উত্তর হবে 1925 খ্রিস্টাব্দ। এরপরে 3 নম্বর যে স্তম্ভটি, দেখো এই স্তম্ভগুলো যে আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের বইয়ের যে 4টি স্তম্ভ আছে 1, 2, 3 এবং এই যে 4, এই 4খানা স্তম্ভ আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো 3 স্তম্ভটা, এ আছে বারদৌলি সত্যাগ্রহ, উত্তর হবে দয়ালজি দেশাই। বিয়ের দাগ AITUC, উত্তর হবে লালা লাজপত রায়। সি মাদ্রাজ লেবার ইউনিয়ন, উত্তর হবে BP ওয়াদিয়া। ডি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি, উত্তর নরেশচন্দ্র সেনগুপ্ত। এরপর 4 নম্বর স্তম্ভ, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। এ আছে রশিদ আলী দিবস, এর উত্তর হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দ। বি সিমেন্স ক্লাব, উত্তর হবে 1895 খ্রিস্টাব্দ। সি সর্বভারতীয় কিষাণ কংগ্রেস, উত্তর হবে 1936 খ্রিস্টাব্দ। ডি কমিউনিস্ট পার্টি গঠন, এর উত্তর হয়ে যাবে 1920 খ্রিস্টাব্দ। এরপর তোমাদের আছে বিবৃতিমূলক ব্যাখ্যা। দেখো একের দাগে প্রথম বিবৃতি আছে, গ্রামাঞ্চলে স্বদেশী অথবা বয়কট আন্দোলন স্থায়িত্ব লাভ করেনি, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, বাংলার কৃষক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি। 2 বিবৃতি, 1922 খ্রিস্টাব্দের জুন মাসে একা আন্দোলন স্থিমিত হয়ে আসে, এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, আন্দোলনের নেতা মাদারি পাশিকে গ্রেপ্তার করা হয়। 3 দাগের বিবৃতি, আইন অমান্য আন্দোলনের কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক, এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, স্থানীয় নেতৃবৃন্দের হাতে আন্দোলন চালানোর দায়িত্ব এসেছিল। 4 বিবৃতি, কংগ্রেস শ্রমিক আন্দোলনকে বিশেষ প্রশ্রয় দেয়নি, এর সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা 1, বামপন্থীরা শ্রমিক আন্দোলনের সমর্থক ছিল। 5 বিবৃতি হলো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবং তোমাদের 6 বিবৃতি বা শেষ বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, সঠিক উত্তর ব্যাখ্যা 2, এটি ছিল একটি কৃষক আন্দোলন। এরপরে বিবৃতির পরে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মিক প্রশ্নাবলী, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন, রাজস্থানের
বিজলিয়ার কৃষক বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর হয়ে যাবে বিজয় সিং পথিক। 2 দাগে বীরেন্দ্রনাথ শাসমল কোন পেশার সাথে যুক্ত ছিলেন? উত্তর ব্যারিস্টার। 3 দাগে কবে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন স্থাপিত হয়? উত্তর 1890 খ্রিস্টাব্দে। এরপর 4 দাগে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির পূর্ব নাম কী ছিল? উত্তর হবে লেবার স্বরাজ পার্টি। এবং 5 দাগের প্রশ্ন, কবে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে 1936 খ্রিস্টাব্দ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওতে 6 অধ্যায়ের 1 নম্বরের যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলির সমাধান আমি তোমাদের করে দিলাম। তোমাদের যদি এই অধ্যায়েরই প্রশ্নমান 2 অথবা 4-এর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে পার্ট 2 বা নেক্সট পার্ট বলে কমেন্ট করবে। আমি সেই প্রশ্নগুলি নিয়ে আরেকটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।